আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছোট মাছ। ছোট মাছের একটি সুস্বাদু রেসিপিটা সবারই খুবই পরিচিত এবং অনেকেরই পছন্দের। টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু বেশি দেব, তাতে করে ঝাল বেশি হবে। একটু লবণ, স্বাদ মতো লবণ। এবার রসুন ও পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ তেল। এখন সবগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে। যেন সবগুলো মাছ সুন্দরভাবে মাখানো হয়। এখন কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিকে ছড়িয়ে দেব নাড়ুনির সাহায্যে। মাছগুলো নাড়ুনির সাহায্যে সব দিকে সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে, তাতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো ভাজতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম লো রাখতে হবে। এবার একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেখতে হবে যে মাছটা ভাজা হয়েছে কিনা। মাছ এক পাশে ভাজা হয়ে গেছে, তাই সবগুলো মাছ উল্টে দিলাম। আমার এক পাশ ভাজা কমপ্লিট। এখন একইভাবে চুলার আঁচ মিডিয়াম লো রেখে অন্য পাশ ভাজতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে ভাজবো দর্শক। একদম মচমচে করে ভেজে নেব। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছি। আমার দোনো পাশ ভাজা শেষ। এখন দিয়ে দেব পানি। পানি খুব সামান্য পরিমাণ দেব, খুব বেশি পানি মাছে লাগে না। দুটো টমেটো লম্বা করে কেটে দিয়ে দেব। সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে এরপর একটু ঢাকা দিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করলেই রান্না শেষ। এখনও রান্না শেষ হয়নি দর্শক। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচো কুচো করে রেখেছিলাম। ধনেপাতা এগুলো উপর দিক দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। এরপরে দুটো কাঁচামরিচ দেব। একটু নাড়াচাড়া করে দেব। দর্শক, আমার রান্না প্রায় শেষ। একদম ভাজা ভাজা হয়ে গেছে। খেতে সেই স্বাদ। বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।